ওয়াজগুলো ভালো না খারাপ? বিগত সরকার আমলে এই তাকবীরগুলো দেয়া যায় নাই, দিলেই ওই হুজুরের বাড়িতে হামলা দিছে পুলিশ বাহিনী, কুত্তা বাহিনী দিছে হামলা। দেখেন আল্লাহর বিচার কারে কয়, এখন পুলিশে ঘুষায় রিকশাওয়ালারা। পতিতা দেহ ব্যবসা করে খায়, হাগো বাধা দিতে গেছে, বদনি দিয়ে পিটাইছে পুলিশে। তুইও আমার লগে আকাম করছো, নাউজুবিল্লাহ বললেন না? মনে রাখবেন, যে যত বাড়বে সে শত কমবে। কষ্ট হইতেছে? 2 মিনিট। হ হ হ হ চলবে? রেডি? রেডি? এবার চোখে পানি দেখতে চাই, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। যতটুকু আওয়াজ এখন চলবে শুধু চোখে পানি দেখতে চাই। কে কইছে মওলায় মাফ করবো না? আমরা তো নবীরে গালিও দেই নাই, অন্তত নামাজটা পড়তে না পারি, ইসলামের বিরুদ্ধে কেউ কথা কইলে ওরা 2 টুকরা করে ফেলতে চাই। ইসলামী জজবা দেওয়ার সাথে এই যে আল্লাহর ওলিরা তাকবীরের ধ্বনি দিয়ে পুরো আসমান জমিন কাঁপায়। এখনো পর্যন্ত তাকবীর দেওয়ার লোক আছে না নাই? এখনো কোটি কোটি তালেবুল ইলমরা, এই আফগানিস্তানের মতো দেশ চালাইতেছে ছাত্ররা, চালাইতেছে আলেমরা। এই দেশ আলেমরা একদিন চালাবে ইনশাআল্লাহ। চান না আপনারা? ইনশাআল্লাহ বলেন। আমার নবী হাঁটুতে ভর দিয়ে আবার দাঁড়াইছে। বুখারীর শরীফ ফয়জুল বারীর মধ্যে দেখবেন উলামা ইকরাম যখনই দাঁড়াইছে, বেঈমান বাম হাত দিয়ে একটা থাপ্পড় মারবে। জিবরাইল বলতেছে, প্রথম থাপ্পড়ের সময় আমি আপনার কাছে ছিলাম না, যদি এইবার আপনার গায়ে একটা লগের ফুলের টোকাও দেয়, পুরা বাক্কা শহর কাবা ঘর সহ আমি আসমান উঠে নিয়ে যাব, বেঈমানের বাড়িটারে তসতস করে দিব। আমার নবী বলো, চাচা একটা মারছো, আর মাইরো না, এইবার মারলে তুমি বাঁচবা না। বেঈমান দরজাটা লাগাই দিল। আবার নবী মাথার রুমালের এই লেঞ্জাটারে ধইরা এইভাবে গালের মধ্যে চাইপা ধরে, কারণ নবী ভাবছে যদি আমার এই গালের যেইভাবে থাপ্পড় দিছে 5টা আঙ্গুল লাল হইয়া কোলবালিশের মতো হয়ে গেছে, যদি আমার প্রাণ প্রিয় তোমার খাদিজা দেখে, আমার খাদিজা স্ট্রোক করবে। এমনি আমার খাদিজা বৃদ্ধা মানুষ, 60-এর কাছাকাছি বয়স। আমার নবী বিবিরে কষ্ট দিবি না বিদায় এইভাবে চাইপা ধরে বাসায় ঢুকছে। জিব্রাইল কিন্তু নবীর শ্বশুর বাড়ির বারান্দায় দাঁড়ায় আছে। হাজার হাজার ফেরেশতা নিয়ে জাবালে আবি কুবাইসের উপরে, জাবালে হুজুনের উপরে দাঁড়ায় আছে। বাবা মা খাদিজাও তো নাসড় বান্দি, যখনই দেখছে আমার নবী মুখটা কালো, হাতটা চেপে ধরে ঘরে ঢুকছে। নবী আমার মুখটা কালো দেখেই মা খাদিজা পাগলের মতো দৌড়াইয়া গিয়ে আমার নবীর বুকের মধ্যে নিয়ে কয়, দেখি দেখি আলামিন সাহেব এখানে কি হয়েছে? এ আমার ময়মনসিংহের কলিজার টুকরা দাড়ি পাকা বাজারটা, আপনার মা ওই বাঁশ বাগানে ঘুমাই রইছে। বাবা আপনার বাবা ওই বাগানে ঘুমাই রইছে। বাবা আমেরিকায় 1 মিনিট খবর লওয়া যায় টেলিফোনে, জার্মানি 1 মিনিটের মধ্যে খবর লওয়া যায়, কিন্তু মা দুঃখিনী ওই বাগানে শুয়ে আছে। বাবা 40 বছর, 50 বছর, 10 বছর, 1 বছর ঘুমায় রইছে, আজও পর্যন্ত খবর লইতে পারলাম না আমার মা কেমন আছে। বাবা এ কলিজার টুকরা ভাইরা, আমার মা তোমার মা, মা খাদিজা নবীরে বুকের মধ্যে নিয়ে বলে, এখানে কি হয়েছে দেখি। যখনই বাবা হাতটা টান দিয়ে দেখে 5টা আঙ্গুল এখানে উঁচু হয়ে গেছে। আমার মায়েরা কে কোথায় বসে আমার ওয়াজ শুনছেন মা জানি না গো মা, আমি ইলিয়াসুর রহমান জিহাদির মা। 12 বছর বয়সে যখন আমার বিদায় দিয়ে চলে যায় গো মা,
আমার মা বলছিল, ইলিয়াস রে, তুই আমার এত কষ্ট দেস, এমন একদিন আসবে তোরে রাইখা অনেক দূরে চলে যাও। ও মা, তুমি আমার রাইখা কত দূরে চলে গেলাম মা। আমার মতো কত আলেম ভাইরা মা হারাইয়া মা পিলে কাঁদে, বাপ হারাইয়া কান্দে। আমার আলেম ভাইরা যাদের বাবা নাই মা নাই, মা হাঁসের ডিম বেইছে তোমার আমারে পরীক্ষার ফি দিছিল। আল্লাহ, আমার যে আলেম ভাইরা কান্দে, এদের বাবা মারে মাফ করে দাও। ওই তালিবে ইলম গুলোর বাবা মারে মাফ করে দাও। বাবা, গত কয়েকদিন আগে আমি রংপুরে, কিশোরগঞ্জ মাহফিলে, রংপুর কিশোরগঞ্জ, বাবা কিশোরগঞ্জ থানা রংপুরের বাবা, আমি যখন একটা মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি দিতেছিলাম, 13টা ছেলেরে পাগড়ি দিতেছিলাম, বিশ্বাস করেন একটা ছেলেরে পাগড়ি দেওয়ার সময় ছেলেরা এত পরিমাণ কাঁদতেছে, আমি কল্পনা করি না এত কান্দে কেন। কিন্তু এই ছেলেটা আমার হাত টিপে দিছে, পাও টিপে দিছে, আমার মাথায় তেল দিয়ে দিছে, মাথাটা অসুস্থ। আল্লাহ, ওই রংপুরের থেকে আমার এই চোখে বেদনা শুরু হয়েছে। তো পাগড়ি শেষে আমি যখন গাড়িতে উঠবো, তখন আমারে মোতাম সাহেব নিয়ে আসছে, হুজুর এই ছেলেটা কাঁদছিল কি, আপনি জিজ্ঞেস করছিলেন না? আমি বললাম, জি হুজুর, এই ছেলেটা গত 2.5 মাস আগে মা মারা গেছে। কসম করে বলছি, যখন বলছে 2.5 মাস আগে মা মারা গেছে, হুজুর সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? ওরা 6টা ভাই, ওরা 6 ভাই, একটা বোন। ওর বড় বোনের বিয়ে দিছে, ওর বাপ ভালো অবস্থাশালী ছিল, ওর আব্বা স্ট্রোক করে মারা গেছে। আজকে ওরা 7 ভাই বোন, মাও নাই বাপও নাই, মাদ্রাসায় খায়, মাদ্রাসায় ঘুমায়। 2.5 মাস ও ঠিক মতো লেখাপড়া করে না। আমি ওরা বুঝাই বললাম, তুই যখন পাগড়ি নিবি, মা হারাইলি আসর আমার জেহাদিরে আনতাছি, পরান খুলে দোয়া নিবি, তালবে ইলম বাবা জিরা, তোরা যে কান্তাছ আমি দেখতেছি, আমি জানি, আমিও তোদের মতো আজে বয়ে বয়ে একদিন কানতাম। আমার মতো কান্না মনে হয় ওই মাহফিলের প্যান্ডেলে আর কোনো তালবে ইলম কানতো না। কেন জানোস? আমি মনে মনে ভাবতাম, ওই যে হুজুর ওয়াজ করতেছে মায়ের ওয়াজ, আমার তো মা নাই, আমি কারে মা কই এটা। বাজানরে ওই ছেলেটার পাগড়িটা দিয়া আমি ওর চোখের পানি মুছাই দিয়া বললাম, বাবা তোর মার কবরটা জান্নাতের বাগান হোক, তুই চাস না? ছেলেটা আমার বুকের সাথে মাথা লাগাইয়া, মনে হয় 11 থেকে 12 বছর বয়স হবে, ও হলো 5 নাম্বার ভাই। ও আমারে বলতেছে, হুজুর আমি আজকে পাগড়ি নিলাম ঠিকই, আমার মা দেখতে পারলো না। আমার মা, আমি যখন খতম দিব আজ থেকে 6 মাস আগে, হুজুর এই বছর রমজানের পরে ভর্তি হওয়ার পরে আমার মা আমারে বলছিল, দেখবি আমি তোর পাগড়ি অনুষ্ঠান দেখতে পারবো না। ঠিক আমার মা আমারে বলছিল, তুই আমার জালাস, মাদ্রাসায় পড়তে চাস না, যা। আমি বলে দিলাম, আমি তোর থুইয়া অনেক দূরে চলে যাব, আমার আর খুঁজে পাবি না। আমি তোমাদের মতো মা হারা কলিজার যুবক ভাইরা, মাথার চরম ব্যথা। শুধু আমি তোমাদের কাছে 2টা পাও ধরে বলে যাব, তোমরা যারা মাদ্রাসায় পড়ো, হেফজখানায় পড়ো, কোরআন শরীফটা বুকের মধ্যে এইভাবে নিয়া 5 ওয়াক্ত নামাজে মা মা কইয়া মওলার কাছে চিল্লাবা, আল্লাহ আমার মায়ের তুমি মাফ করে দাও, আমার মারে তুমি সুস্থ করে দাও। আমার মা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, চিল্লাবার দোয়া করবা। পারবা না? ইনশাল্লাহ বলেন তো। এবার আমার দিক তাকাবার, কানবার। নবীর আশেক কয়জন আছে? হাতটা টান দিয়েই দেখে কোলবালিশের মতো উঁচু হয়ে গেছে। মা খাদিজা নবীরে বুকের মধ্যে নিয়ে কয়, নবীজি এই অবস্থা কি করছে? খাদিজা, আমার কালেমার ফসল। আরে আল্লাহ আকবার, একটু বলতে পারলাম না? আমি আবার বলছি, খাদিজা এটা আমার কালেমার ফসল, এটা আমার কালেমার পুরস্কার, এটা আমার দাওয়াতের পুরস্কার,
এটা আমার রাতে গেছি, এদের পুরস্কার। খাদিজা বলে প্রতিশোধ না নিয়ে আমি ঘুমাবো না। নবী বলে তুমি কি প্রতিশোধ নেবা? চোখ থাকলে দেখতে পারতা জিব্রাইল তোমার দরজার কাছে দাঁড়ায় আছে, জিব্রাইল তোমার দরজার কাছে দাঁড়ায় আছে। ঠিক আপনারা জানেন বুখারীতে আসছে কিতাবুল মাগাজি, আবু জেহেলের মাথাটা যখন কেটে আব্দুল্লাহ ইবনে মাসউদ টানতে টানতে কুত্তার মতন আমার নবীর সামনে নিয়ে যাওয়া হয়, আমার বিশ্ব নবী তখন বলছিল একটা লাঠি দিয়া, ও চাচা, এ বেঈমান চাচা, এই গালের মধ্যে থাপ্পড় দিয়ে তুমি বলেছিলে কোনোদিন ক্ষমতায় তুই আসতে পারবি না, আজকে তোমার ক্ষমতা কোথায়? তোমার বডিটা এখন জাহান্নামের সাথে মিশে যাবে, কথা ঠিক না বেঠিক? দুনিয়ায় যারা ইসলামের বিরুদ্ধে কাজ করবে তাদের মরণ এভাবেই হবে। কথা বল না কেন? আরো জোরে কোন। আমরা ওই মরণটা মরতে চাই যেই মরণটা মরলে কবরে আরামে থাকতে পারি। ওই মরণটা মরতে রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর।